আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা কিভাবে সেহরি খাবেন আর কিভাবে ইফতার খুলবেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা সেহরিতে অবশ্যই কিছু জিনিস খাবেন যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে চিয়া সিড। আমরা যদি চিয়া সিড খাই, এই চিয়া সিডে আমাদের খাবারগুলো দীর্ঘ সময় আমার বডিতে আস্তে আস্তে রিলিজ হয়, এতে করে ক্ষুধার ভাবটা অনেকটা কম থাকে। আরেকটি হচ্ছে আপনারা ভিনেগার খেতে পারেন। এই সময় ভিনেগার খেলেও দীর্ঘ সময় আমাদের ক্ষুধা লাগে না। আরেকটি হচ্ছে আপনারা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। যাদের ডায়াবেটিস নাই তারা 4 থেকে 5টা খেজুর খেতে পারে, আর যাদের ডায়াবেটিস আছে তারা 1 থেকে 2টা খাওয়ার চেষ্টা করবেন। তারপর আবার 2 ঘন্টা পরে মাপবেন, যদি দেখেন যে ডায়াবেটিস বেড়ে যায় তাহলে বন্ধ করে দিবেন। শাকসবজি একটু বাড়িয়ে খাবেন, ভাতটা একটু কম খাবেন, কারণ ভাত বেশি খেলে আমাদের ক্ষুধার প্রবণতা বেড়ে যায়। এবং আপনারা একটু পানি বাড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ সারাদিন আমরা পানি খেতে পারি না, এজন্য আমাদেরকে পানি একটু বাড়িয়ে খেতে হবে। ইফতারিতে আপনারা ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন। এই ডাবের পানি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু উপাদান আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন। আর আপনারা ইফতারে খেজুর খাওয়ার চেষ্টা করবেন এবং চিয়া সিড খাওয়ার চেষ্টা করবেন, এবং সবজি দিয়ে ডিম, মাছ এগুলো খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সেহরিতে মাংস খাবেন না, কারণ সেহরিতে মাংস খেলে দীর্ঘ সময় পানির পিপাসা থাকে। এজন্য আপনারা যদি মাংস খেতে চান তাহলে ইফতারের পরে মাংসগুলো খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই তারাবির নামাজ শেষ করে আপনারা তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবেন, এবং শেষ রাতে উঠে আপনারা তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আর এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।